শেষের দিনে আমার গোবিন্দের রাতুল রাঙাচরণ প্রাপ্তি হতে পারে। নেতাই গৌর প্রেমানন্দে। এর জন্যই দেখবে এই কলিযুগে আমাদের মুক্তির বিধান কি? কলিযুগে হরিনাম করা, তাই তো? মহামন্ত্র জপ করা। তুমি হরিবাসরে এসেছো, এখানেও মহামন্ত্র তোমাকে জপ করতে হবে। তবে অন্যান্য যুগের মতো তো কঠিন ব্রত কিছু নয়। অন্যান্য পূজার্চনা করতে গেলে দেখবেন একটা নির্দিষ্ট নিয়ম কানুন থাকে, রীতিনীতি থাকে। স্নান করতে হবে, উপবাস করতে হবে, শুদ্ধ বসন করতে হবে। কিন্তু মহাপ্রভু যেটা আমাদের মুক্তির জন্য দেখিয়ে গিয়েছেন, সেটার জন্য কোনো বিধান দিয়ে যায়নি। যেখানে খুশি যত্রতত্র হরিনাম করা যেতে পারে। হরিনাম করলেই তুমি মুক্তি পাবে। তাই তো সেই শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন। আজকে মহাপ্রভু কি করেছে বাবা? শ্রীধাম বৃন্দাবন দর্শন করছে। দর্শন করতে করতে দেখিতে দেখিতে উন্মত্ত চিতে হে রয়ে মধুর বন। এবার হঠাৎ করে কৃষ্ণদাসের কথা স্মরণ হয়েছে। কৃষ্ণদাসের কাছে গিয়ে কৃষ্ণদাসকে সঙ্গে লয়ে প্রভু আমার আবার ভ্রমণ করছে। ভ্রমণ করতে করতে যেই কালিয়দহের তীরে এসেছে, কৃষ্ণদাস বলছে দাঁড়াও দাঁড়াও প্রভু, দাঁড়াও, এখানে একটু দাঁড়াও। মহাপ্রভু বলছে কেন? এখানে আবার কি হলো? বলছো প্রভু তুমি বুঝতে পারছো না এটা কোন জায়গা? বলছে এটা কোন জায়গা? কি বাবা তুমি বুঝতে পারছো না? এইটা হলো সেই কালিয়দহ। এইখানেই তো মহাবিশ্বধার কালিয়নাগ বাস করত। আর এইখানেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল। ও এই সেই কালিয়দহ। ভগবান কি জানে না? হ্যাঁ, ভগবান যা যা করেছেন, যত যত সেই Joe.